আজ পবিত্র মাহে রমজানের তৃতীয় জুমার দিন তথা মাগফিরাতের দিনে জুমার দিন অত্যন্ত ফজিলত ও মর্যাদাপূর্ণ একটি দিন তথা মাগফিরাতের দিন যখন শুরু হয়ে গেছে তখন থেকে প্রত্যেকটা সময় আল্লাহ তাআলা অগণিত মানুষকে ক্ষমা করে দিয়েছেন। প্রত্যেকটা সেকেন্ডে আল্লাহ তাআলা মানুষকে ক্ষমা করতেছেন যারা আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছে, যারা না চাইবে তারা কিন্তু ক্ষমা পাবে। যারা বলে ঠিক আপনাকে ক্ষমা পাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে, যে আল্লাহ এই ক্ষমার সময় তোমার কাছে হাত দিলাম, তোমার কাছে ক্ষমা চাইলাম, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, তখনই আল্লাহ আপনাকে আমাকে ক্ষমা করবে। আর যদি মনে করবেন আমার থেকে তো সময় ক্ষমা চাওয়ার দরকার নেই, এমনিতে ক্ষমা হয়ে যাবে, না আল্লাহর কাছে ক্ষমা চাও, তাহলে আমি তোমাকে কি করবো, ক্ষমা করে দেবো। এর সাথে সুবর্ণ সুযোগ আগে কিছু আছে। এই রমজান মাসে আপনি ক্ষমা চাইতে দিই, আল্লাহ ক্ষমা করতে দেরি নাই, কারণ এটা হলো বান্দার জন্য সুবর্ণ সুযোগ, যেটাকে আমরা সময় মতো কাছে লাগাইতে পারি না, বলে আফসোস করবো। এমন কিছু বান্দা আছে কবরে দেওয়ার পর আল্লাহর কাছে বারবার বলবে, আল্লাহ আমার আরেকবার দুনিয়ায় পাঠাও, আমি আরেকবার দুনিয়ায় গিয়ে আমি তোমার কাছে সর্বদাই তোমার মদত করবো। আল্লাহ বলবে না, বান্দা তোমার দুনিয়াতে যাওয়ার সুযোগ একবার, আর ওই একবার যারা কাছে লাগাইতে পারছে তারাই আমার কাছে প্রকৃত মুমিন, তাদের জন্য আমি আল্লাহর বানানো সুন্দর জান্নাত অপেক্ষা করতেছি। তাই এখন সময় আছে, আজকে রমজানের প্রায় 16 দিন চলে যাচ্ছে, বাকি আর ভাগ্য ভালো থাকলে 14 দিন, অথবা 13 দিন, এর ভিতরেই মাহে রমজান শেষ হয়ে যাবে। এই সুবর্ণ সুযোগে আপনার আমার আল্লাহর কাছ থেকে জীবনের গুণাগুলো মাপ চেয়ে দেওয়ার দরকার আছে না নাই? জোর দরকার আছে না নাই? তাই সবাই অনুরোধ করবো, এই মাগফিরাতের সময় যতক্ষণ আছে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে তওবা করে, ইস্তিগফার করে, আর আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ যেন মাফ করে, সবাই বলে আমিন। আজকে খুতবার বিষয়বস্তু সবাই কবরের ফজিলত। একটি রাত্র, এই রাত্রের ফজিলত সম্পর্কে সত্যিক আকারে কিছু বয়ান রয়েছে, আমি বলার চেষ্টা করবো। আল্লাহকে বলার আপনাদের প্রত্যেককে শ্রবণ করে বুঝিয়ে তার উপর আমল করা, তাহলেই তার করে সবাই বলে আমিন। বান্দা না বুঝে আমল করলে আল্লাহ কবুল করে, বুঝে আমল করলে কবুল করে। এর মধ্যে পার্থক্য হলো, না বুঝে করলে আপনি আমল সওয়াব পাবেন, আর বুঝে করলে আমলের ডাবল সওয়াব পাবেন। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে বুঝার ক্ষেত্রে আসলে নেই, জোরে বলেন আসলে নেই। বুঝলে তো আপনি আমলের সওয়াব পাবেনই পাবেন, কিন্তু বুঝিয়ে করতে পারেন তাহলে আমলের সওয়াব কি হবে, ডবল হয়ে যাবে। ডবল আমলের সওয়াবের দরকার আছে না নেই? আমরা সেগুলো একটু বুঝবার চেষ্টা করবো। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। এই মাস একটা ফজিলতপূর্ণ মাস, অনেক সওয়াব, অনেক বরকত। তার মধ্যে আল্লাহ তাআলা মাসটিকে 3টা ভাগে ভাগ করেছেন। প্রথম 10 দিন রহমতের, এরপরে মাসের 10 দিন মাগফিরাতের, এরপরে শেষের 10 দিন নাজাতের। এই নাজাতের দিন, বিজুর দিনগুলোকে আল্লাহ তাআলা সবে কদরের রাত্রে রেখেছে। সেই রাত্রকে তালাশ করার জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তোমরা কি করো, এই রাত্রটুকু তালাশ করো, খুঁজো। আমি তোমাদের জন্য খুঁজার লেগে সুযোগ করে দিয়েছি। কোনগুলো বলবা? বিজুর রাত্রিগুলো আমার কাছে এই রাত্রিটা তালাশ করো, কারণ এই বিজুর রাত্রির মধ্যে আমি আল্লাহ তাআলা কদরের রাত্রি রেখে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। এখন প্রশ্ন আসতে পারে, আমরা 27 রাত্রে গ্রহণযোগ্যতা পেয়ে কেন? এটা আলেম উলামা, মুজতাহিদিন, আলামে মুখাবর, ওনারা ইস্তেহারার মাধ্যমে বা মুযাকারার মাধ্যমে 27 রাত্রগুলো নির্ধারিত করা হয়েছে। এর মধ্যে মুযাকারা করতে সিদ্ধান্ত হয়েছে আমরা 27 রাত্রে যেগুলো গুরুত্ব দিব, 21 রাত, 23 রাত, 25 রাত, 29 রাত্রে আমরা গুরুত্ব দেব, কেন প্রত্যেকটা রাত্রেই কবর রাত্র জয় করেছে। যেহেতু আমরা এই প্রত্যেকটা রাত্র পেয়েছি, সেগুলো আমাদের জন্য কদরের রাত্র। এত বড় সুবর্ণ সুযোগ আমাদেরকে গ্রহণ করা